প্রথম আমাদের খেজুরের গাছ কাটা হলো। এর সাথে আজকে প্রমাণ করে দেবো আমাদের যশোরের ভাষায় কি বলে, মানে আমরা যশোর আর ঝিনাইদহের মাঝখানে বরাবর, কিন্তু আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে প্রথম আমাদের খেজুরের গাছ কাটা হলো। তো একটা গাছে রস খুব কমই হলো, আর একটা গাছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তো আপনাদের এর সাথে আজকে প্রমাণ করে দেবো আমাদের যশোরের ভাষায় কি বলে, মানে আমরা যশোর আর ঝিনাইদহের মাঝখানে বরাবর, কিন্তু ভাষা কিন্তু একই। তো বলে দিচ্ছি, আমরা এর রসের পাত্রকে বলা হয় আমাদের এখানে ভার। আর এই খেজুর পাতাটা রাখা হয়েছে যেন পাখি ঝুঁকির মতো ওই পোষ্য পায়খানা না করতে পারে, পোকামাকড় না ঢুকতে পারে, তার জন্য। আর এটা বলে চোখ, খেজুরের চোখ, যেটাতে রস আসে। এটার কথা আমি জানি না, তবে যশোরে যারা আছে তারা বলতে পারেন, আমার মনে নেই, নিশ্চয়ই ভুল কথা বলা যাবে না। এটাকে বলে খিল, এটাকে বলে আপনার কি বলে কানাস, এই দড়িটাকে বলে কানাস। এইটুকি। তো আমাদের এখানে মোট গাছ আছে 5 থেকে 6টা, কিন্তু আপাতত আমরা 3টা কাটেছি। এখন এই ভাতটাতে দেখবো আমরা কতটুকু রস হয়েছে। অনেক সময় চুরি হয়ে যায়, তো তবে আলহামদুলিল্লাহ চুরি হোক আর না হোক সেটা তো আমাদের কোনো বিষয় না। চুরি হলেও সমস্যা নেই, না হলেও সমস্যা নেই। যাক, আমাদের খাওয়ার মতো রস, খাওয়ার মতো গুড় বানানো হলেই চলবে, এইটুকুই। তো সবাই ভালো থাকবেন, আশা করি সুস্থ থাকবেন। এটা মাছ দেওয়ার বাওর, যেটা আমি প্রতিনিয়ত ভিডিওতে দেখাই। এটা এখন শুকিয়ে গেছে, সবাই ফসল আবাদ করা শুরু হয়ে গেছে। আমাদের কপি লাগিয়েছে এখানে, কিন্তু আগে পটল ছিল। একটা ভিডিওতে আছে, দেখে নেন, মাছরাঙা পাখি পটলের মধ্যে থেকে ধরা হয়েছিল। এখানে জাল পাচ্ছিলাম, এখান থেকে আপনার ওই মাছরাঙা পাখি আটকে গেছিল। এখন শুকিয়ে গেছে, তাই জন্য কপি লাগিয়েছে, পেঁয়াজ লাগানো হয়েছে, আর নিচে হলো মসুরি, ওই নিচে মসুরি। তো ভালো থাকবেন। আপনার ছোট ভাইকে যদি সামনে আগাতে চান তাহলে একটু লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।